থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল রয়েছে কারফিউ, বেড়েছে নাগরিক ব্যস্ততা। সড়কে অফিসগামী গণপরিবহনের চাপ রয়েছে, সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর সড়কের পরিস্থিতি জানাতে হাইকোর্ট এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাইম আবির। আবির, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং কারফিউ শিথিলের পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রার সবশেষ তথ্য জানাবেন। এই মুহূর্তে মানে স্বাভাবিক একটি দিন যেরকম ঠিক সেরকম একটি দিন আমরা আসলে এখানে লক্ষ্য করছি। সকাল ৯টার পর থেকে আমরা মূলত বেরিয়েছি এবং ইতিমধ্যে আমরা মতিঝিল, আরামবাগ, গুলিস্তান এবং এই মুহূর্তে আমরা সচিবালয় এলাকার পাশে যে হাইকোর্ট এলাকা এবং আব্দুল গনি রোড এই জায়গাটিতে রয়েছে এবং সেখানেও আমরা দেখছি বেশ স্বাভাবিক। আমি যদি দেখাতে চাই যে এই মুহূর্তে এখানকার যান চলাচল আমরা দেখব যে বেশ স্বাভাবিক একটি দিনের মতো এখানে যান চলাচল হচ্ছে এবং যে সিগন্যালগুলোতে আমরা দেখতে পেয়েছি যে বেশ খানিকটা সময় ধরে গাড়ি সিগন্যালে আটকে থাকছে। একেবারে যানজট বা জ্যাম বলতে আমরা যেটি বুঝাই সেটি এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি, যেহেতু সকাল শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা এই মুহূর্তে যাদেরকে দেখছি বেশিরভাগই অফিসগামী লোকজন। আমরা তাদের সাথেও কথা বলেছি, বেশ তারা সকালেই বের হয়েছেন এবং মোটামুটিভাবে জ্যাম ছাড়াই তারা অফিসে পৌঁছে গেছেন। যেহেতু আপনি জানেন যে মতিঝিল একটা ব্যাংক পাড়া নামে পরিচিত, সেখানে আমরা ছিলাম, সেখানে আমরা দেখেছি যে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত বাহনেও এসেছেন অফিসে। এই মুহূর্তে আমরা যেখানে দেখছি যে এখানে সিগন্যাল পড়ে গেছে, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে যেটা আগেই বলেছিলাম যে দীর্ঘক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে থাকার একটা ব্যাপার আমরা খেয়াল করেছি, যেটি আসলে স্বাভাবিক সময়ে ঢাকার চিত্র যেটি দেখা যায় ঠিক সেরকমই আমরা চিত্র আসলে এখানে দেখা যাচ্ছে। এর বাইরে গিয়ে যদি বলতে চাই তাহলে দোকানপাট বা বিপণী বিতান থেকে শুরু করে যে ধরনের কনফেকশনারি বা স্টেশনারির দোকান বা মুদি দোকান, যে বিষয়গুলো আমরা ঢাকা শহরের মূল রাস্তার ধারে আসলে যে দোকানগুলো রয়েছে ধীরে ধীরে সেই দোকানগুলো খুলছে। এই মুহূর্তে একেবারে পুরোপুরি খুলেছে সেটি না হলেও ধীরে ধীরে খুলতে শুরু করেছে, যদিও দোকানপাটগুলোতে ক্রেতা সমাগম এখনও পর্যন্ত আমরা ওইভাবে লক্ষ্য করিনি। কারফিউ শিথিল যেহেতু 11 ঘন্টা, নিশ্চয়ই জানেন যে 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সুতরাং ব্যবসায়ী যারা রয়েছেন তারা আসলে আশা করছেন যে দুপুরের পরে বিকেল নাগাদ কিন্তু দোকানপাটগুলোতে ব্যবসা হবে এবং ইতিপূর্বের যে দিনগুলো সেখানেও কিন্তু তারা বলেছেন যে সন্ধ্যা বা একটু বিকেল নাগাদ মূলত ব্যবসা বাণিজ্যটা তাদের হয়। যদিও সার্বিকভাবে অন্যান্য দিনের থেকে কারফিউয়ের দিনগুলোতে যদিও শিথিল অবস্থা রয়েছে, তারপরও ব্যবসা বাণিজ্যের খুব একটা ভালো যাচ্ছে না, সেটি আমরা লক্ষ্য করেছি এবং তারাও সেটা বলেছেন। তবে একেবারে নিত্য পণ্য বা নিত্য প্রয়োজন যাদের দরকার সেটির বাইরে গিয়ে সাধারণত এখনও পর্যন্ত আমরা অফিসগামী লোকজনের ব্যস্ততা দেখেছি, কর্মজীবী পেশাজীবী মানুষের ব্যস্ততা দেখেছি এবং গাড়ি ঘোড়া যদি গণপরিবহনের কথা বলি তাহলে বেশ ভালো গণপরিবহন আমরা কিন্তু রাস্তায় দেখছি। এবং যদি বিগত কয়েকদিন কারফিউ শিথিলের যে সময় সেই সময়ের থেকে আজ আমরা একটু বেশি গণপরিবহন দেখছি। ট্রাফিক পুলিশদের সাথে কথা হয়েছে, তারা আসলে আমাদেরকে জানিয়েছে যে বেশ গণপরিবহনের সংখ্যা বেড়েছে। তো মুক্তি একেবারে স্বাভাবিক জীবনযাপন আমরা লক্ষ্য করছি। এই ছিল আপাতত কারফিউয়ের শিথিল সময়ের আমার কাছে এই মুহূর্তে সবশেষ। কারফিউ শিথিলের সময়টাতে রাজধানীতে বেড়েছে কর্মচাঞ্চল্য, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাইম আবির।